relativity that mass and energy are but different manifestations of the same thing, a somewhat unfamiliar conception for the average mind. Furthermore, the equation E is equal mc square, in which energy is thought equal to mass multiplied with the square of the velocity of light. বিশ্ববিখ্যাত ভরশক্তি সমীকরণ E = mc স্কয়ারের আবিষ্কর্তা, ফাদার অফ রিলেটিভিটি খ্যাত নোবেলজয়ী জার্মান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। বিশ্বে চুরি করার মতো এত জিনিস থাকতেও চুরি গেছে এই বিজ্ঞানীর মহামূল্যবান মস্তিষ্ক, তাও আবার তার মরদেহ ময়নাতদন্তের পরপরই। 18 এপ্রিল 1955 সালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থিত প্রিন্সটন হসপিটালে পৃথিবীকে চিরতরে বিদায় জানান বিজ্ঞানী আইনস্টাইন। আইনস্টাইনের ইচ্ছে ছিল মৃত্যুর পর তার মরদেহ যেন দাহ করে ভস্ম করে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়, এমনকি তার দেহ ভস্ম যেন গোপনে ছড়ানো হয়। দুর্ভাগ্যবশত আইনস্টাইনের ইচ্ছে পূরণ করা হয়নি। তার মরদেহের ময়নাতদন্ত করা প্যাথোলজিস্ট তার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে গবেষণার জন্য তার মস্তিষ্ক সরিয়ে ফেলেন। আইনস্টাইনের মৃত্যুর পর তার মৃত্যুর কারণ নির্ধারণের দায়িত্ব দেওয়া হয় প্রিন্সটন হসপিটালের প্যাথোলজিস্ট টমাস হার্ভেকে। হার্ভের কাজ শুধু মৃত্যুর কারণ নির্ধারণ করা থাকলেও তিনি কারো পরামর্শ ও অনুমতি ছাড়াই একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেন। কৌতূহলবশত হোক কিংবা যে কোনো কারণেই হোক, টমাস হার্ভে চাননি পৃথিবীর এত প্রসিদ্ধ একজন মানুষের ব্রেইনটাকে হাতছাড়া করতে। তাই তিনি আইনস্টাইনের মৃত্যুর 7.5 ঘন্টার মধ্যে তার ব্রেইন মাথা থেকে বের করে ফেলেন। উল্লেখ্য যে হার্ভে কোনো মস্তিষ্ক বিশেষজ্ঞ ছিলেন না, তিনি শুধু একজন প্যাথোলজিস্ট ছিলেন। মজার ব্যাপার হলো তিনি শুধু ব্রেন বের করেই ক্ষান্ত হননি, সাথে আইনস্টাইনের 2টি চোখও বের করে নিয়েছিলেন, যা পরবর্তীতে প্রিজার্ভেশন করে আইনস্টাইনের চোখের ডাক্তার হ্যারি অ্যাব্রামসের হাতে হস্তান্তর করেন। আইনস্টাইনের চোখের জোড়া এখনও নিউ ইয়র্কের কোনো এক সেফটি লকের ভেতর সংগ্রহীত আছে বলে ধারণা করা যায়। ময়নাতদন্তের কয়েকদিন পর হার্ভে আইনস্টাইনের পরিবারের কাছে স্বীকার করেন যে তিনি মস্তিষ্ক চুরি করেছেন। তার পরিবারের কাছে মস্তিষ্কটি রেখে দেওয়ার জন্য অনুমতি চান। অনিচ্ছা সত্ত্বেও হার্ভেকে মস্তিষ্ক রেখে দেওয়ার প্রাথমিক অনুমতি দেন আইনস্টাইনের ছেলে হ্যান্স। মস্তিষ্ক রাখার অনুমতি পেলেও হার্ভে প্রিন্সটন হসপিটালে চাকরিটি হারান। তখন তিনি আইনস্টাইনের মস্তিষ্ক নিয়ে এলাকা ছাড়ার সিদ্ধান্ত নেন। আগের বাড়ি ছেড়ে মহান এই ব্যক্তির মস্তিষ্ক নিয়ে হার্ভে চলে যান ফিলাডেলফিয়ায়। এখানে তিনি আইনস্টাইনের মস্তিষ্ককে 240 টুকরো করেন ভবিষ্যৎ গবেষণা কাজের জন্য, যার দুটি তার বাড়ির বেসমেন্টে সংরক্ষণ করেন তিনি। তবে স্বামীর এই কর্মকাণ্ড খুব একটা পছন্দ করেননি তার স্ত্রী। তিনি জারগুলোকে ফেলে দেওয়ার হুমকি দেন, ফলে হার্ভে জারগুলোকে নিয়ে মিডওয়েস্টের সফরে বের হন। ক্যানসাসে তিনি একটি বায়োলজি ল্যাবে মেডিকেল সুপারভাইজারের চাকরি নেন। সেখানে তিনি প্রথম আইনস্টাইনের মস্তিষ্ক নিয়ে গবেষণা শুরু করেন। মস্তিষ্কের জারগুলোকে একটি ছোট সাইডার বাক্সে রেখেছিলেন হার্ভে। এরপর আইনস্টাইনের বিখ্যাত মস্তিষ্কর অংশ পেতে আগ্রহী বিশ্বের অন্যান্য গবেষকদের কাছে কিছু কিছু টুকরো পাঠানো শুরু করেন হার্ভে। আইনস্টাইনের ব্রেন সাধারণ মানুষের থেকে ভিন্ন। এই ধরনের হাইপোথিসিসকে পুঁজি করে গবেষণা করা হয়েছে অনেক, আর গবেষণা শেষে হাইপোথিসিসগুলো সত্যি হয়েছে প্রতিবারই। সাধারণত মানুষের আইকিউ গড়ে 90 থেকে 180 এর মধ্যে থাকলেও আইনস্টাইনের আইকিউ ছিল 160 থেকে 190 পর্যন্ত, যা কিনা একজন স্বাভাবিক মানুষের তুলনায় অনেক বেশি। সবথেকে অবাক করা বিষয় হলো তার আইকিউ স্বাভাবিক মানুষের থেকে অনেক বেশি হলেও তার ব্রেইনের সাইজ ছিল সাধারণ মানুষের ব্রেইনের তুলনায় ছোট। সাধারণ মানুষের ব্রেইনের ভর যেখানে প্রায় 3 পাউন্ড অর্থাৎ প্রায় 1400 গ্রাম, সেখানে আইনস্টাইনের মস্তিষ্কের ভর প্রায় 2.7 পাউন্ড অর্থাৎ প্রায় 1225 গ্রাম। আইনস্টাইনের ব্রেইনের ইনফিরিয়র প্যারাইটাল লোব স্বাভাবিক মানুষের মস্তিষ্কের তুলনায় 15% বড়। অন্যদিকে ব্রেইনের সবচেয়ে বড় খাত সিলভিয়ান ফিশার, যা কিনা আইনস্টাইনের মস্তিষ্কে ছিলই না। আইনস্টাইনের ব্রেইনের সেরিব্রাল কর্টেক্স মস্তিষ্কের বাকি অংশগুলো থেকে অনেকটা পাতলা ছিল এবং এই পাতলা অংশের নিউরনের ঘনত্ব ছিল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি।
টমাস হার্ভে আইনস্টাইনের ব্রেইনের মোট 5টি বক্স স্লাইড তৈরি করেছিলেন, যার মধ্যে থেকে এক সেট স্লাইড বর্তমানে আমেরিকাতে অবস্থিত ন্যাশনাল মিউজিয়াম অফ হেলথ অ্যান্ড মেডিসিনে রয়েছে এবং বাকি 46টি স্লাইড রয়েছে দি মাস্টার মিউজিয়ামে।